ভিডিওতে পাইথন প্রোগ্রামিংয়ে ফর লুপ সম্বন্ধে ডিসকাস করব। ফর লুপ পাইথন প্রোগ্রামিংয়ে কীভাবে কাজ করে, বেসিক কনসেপ্ট এবং বিভিন্ন রকমের পাইথন যে ফর লুপ ইউজ হয় বিভিন্নভাবে, তা সেগুলো এক এক করে ডিসকাস করব। প্রথমে আমাদের জানতে হবে হোয়াট ইজ লুপিং। তোমরা লুপিংয়ের বেসিক কনসেপ্ট তোমাদের বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে তোমরা জানো। সি প্রোগ্রামিংয়ে ফর লুপ শিখেছো, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ C++এও ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, জাভাতেও ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। সেরকমভাবেই পাইথনেও সেম ফর লুপ ইউজ করা হয়, কিন্তু স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট ফরম্যাটে। তো এখানে পাইথনের যে আমরা লুপিং হিসাবে ডিসকাস করবো, ফর লুপের ডেফিনেশন কি? ইট ইজ ইউজ টু এক্সিকিউট অর ইটারেট এনি সিকোয়েন্স। যে কোনো সিকোয়েন্সকে ইটারেট করতে পারে, ইভেন এনি ইটারেবল অবজেক্ট যেগুলো ইটারেট করতে পারে একটার পর একটা, সেইগুলোকে নিয়ে পাইথন ফর লুপ কাজ করে। তো লুপিং ইজ দ্য টেকনিক অফ এক্সিকিউটিং এ সিঙ্গল স্টেটমেন্ট অর গ্রুপ অফ স্টেটমেন্টস আফটার স্যাটিসফাইং সাম কন্ডিশনস। লুপিংয়ে যতক্ষণ অবধি কন্ডিশন থাকবে ততক্ষণ অবধি লুপিংটা ঘুরতে থাকে। তো এখানে ফর লুপে আমরা কীভাবে লুপিংটা ইউজ করব? তো ইট ইজ used for iterated, it is used for iteration of any sequence or its iterable objects. তো আমরা যে সিনট্যাক্সটা এটা জানবো, তো এখানে সেটা ফর লুপে কীভাবে ইউজ হয়। ফর ভেরিয়েবল, সাপোজ যে কোনো একটা ভেরিয়েবল ইউজ করছি, যে ভেরিয়েবলটা আমি ইটারেট করতে হেল্প করবে। ফর ভেরিয়েবল ইন, এখানে আমার সিকোয়েন্সটা নিতে হবে, যে সিকোয়েন্সটার উপর আমি কাজ করব। এবং যে কোনো ইটারেটেবল অবজেক্ট, যদি আমি সিকোয়েন্স বলতে আমরা কী বুঝি, লিস্ট, টাপল, সেট, তো যেগুলোর উপর আমরা ইনিশিয়াল স্টেট থেকে এবং একটা এলিমেন্টসগুলোকে পরপর আমরা এক্সিকিউট করাতে পারি। স্ট্রিং আর আমি রেঞ্জ ফাংশনও ইউজ করতে পারি। তো এটা ফর ভেরিয়েবল ইন সিকোয়েন্স, তারপর একটা কোলন দিতে হবে। দেন এখানে আমরা বডির মধ্যে ঢুকছি, বডি অফ দ্য লুপ। তো এই যে সিনট্যাক্সটা, এটা ফ্লো চার্টে কীভাবে কাজ করে। তো সাপোজ একটা ইনিশিয়ালি আমি একটা জায়গা থেকে কাজ করছিলাম, পরের মধ্যে ঢুকলাম, পরে এখানে কন্ডিশন চেক করলাম, সিকোয়েন্সটা যতক্ষণ অবধি অ্যাক্টিভ আছে, সিকোয়েন্সটা যতক্ষণ অবধি অ্যাভেলেবেল আছে, ট্রু আছে, সিকোয়েন্সটা ভ্যালিড আছে, ততক্ষণ অবধি আমি বডি অফ দ্য লুপে যাব। বডি অফ দ্য লুপ, সেই লুপটার কাজটা করে একটা কাজ, একটা সিকোয়েন্স থেকে একটা আইটেম নিলাম, বডি অফ দ্য লুপ এক্সিকিউট করলাম, দেন এগেইন নেক্সট সিকোয়েন্সে চলে এলাম, যতক্ষণ অবধি সিকোয়েন্সটা ট্রু আছে। এই যে সার্কেলটা আমরা ঘুরছি, এখান থেকে ঘুরে এখানে যাচ্ছি, দ্যাট ইজ কল্ড লুপিং। লুপ মিন একটা সার্কেল পাথ তৈরি হচ্ছে, যে পাথটাকে ব্রেক করতে হবে যতক্ষণ অবধি কন্ডিশন সিকোয়েন্সটা ফলস হচ্ছে। তো ফলস হলে আমরা আউট অফ দ্য লুপে চলে যেতে পারি। ইভেন অনেক সিচুয়েশন তোমরা দেখবে যেখানে আমরা ফোর্সফুলি ফলস করাতে পারি, ব্রেক দিয়ে দিতে পারি, লুপটাকে ব্রেক করতে পারি। কিংবা এমন হতে পারে কোনো একটা স্টেটমেন্ট এক্সিকিউট করাচ্ছি, নিচের স্টেটমেন্টগুলো এক্সিকিউট করাবো না, তখন কন্টিনিউ। ইভেন আমি পাস করে যেতে পারি, কোনো একটা স্টেপকে স্কিপ করে যেতে পারি। ইভেন লুপটা ব্রেক হওয়ার পর কন্ট্রোলটা যদি আমরা একটা অন্য জায়গায় পাঠাতে চাই, বাই ডিফল্ট কন্ট্রোলটা লুপের পরে স্টেটমেন্টে চলে যায়। সাপোজ যদি এখানে একটা স্টেটমেন্ট এক্স থাকে, সেই স্টেটমেন্ট এক্সের কাছে চলে যায় বাই ডিফল্ট। তো আমরা যদি এল স্টেটমেন্ট ইউজ করি, তাহলে আমরা নিজের মতো একটা জায়গাতে পাঠাতে পারি, সেই জায়গাটাতে এক্সিকিউট করাতে পারি। সেটা আমাদের বিভিন্ন রকমের ভেরিয়েন্টস আছে, সেগুলো আমরা এখানে জানবো। তো এই যে ফর লুপটা, এটা হচ্ছে সেন্টেন্সটা, যেটা ফর লুপের লাইন বাই লাইনটা আমাকে ফলো করতে হবে, ভেতরে বডি অফ দ্য লুপটা দিতে হবে। এই পরের সাথে সাথে লাইনটা দিয়ে দিই বডি অফ দ্য লুপটা, তাহলে এটা লুপটার ভেতরে কিছু থাকবে না, ব্লক স্ট্রাকচার কাজ করবে না। তো আমাদের সবসময় প্রোগ্রাম করার সময় এই জিনিসটা খেয়াল রাখতে হবে যাতে ওটা ভেতরে থাকে। তো এই কনসেপ্টটা থ্রু দিয়ে আমরা লুপিংটা কাজ করতে হয়। লুপিং হচ্ছে সেই সিকোয়েন্সটা বারবার এক্সিকিউট হবে যতক্ষণ অবধি কন্ডিশন ফলস হচ্ছে। তো ডেফিনেটলি একটা ইনিশিয়াল স্টেজ থাকবে এবং সেটা একটা ফাইনালি গিয়ে স্টপ হবে, এবং প্রত্যেকবারই একটা করে ইনক্রিমেন্টেড ভ্যালু বা ডিক্রিমেন্টেড ভ্যালু, যেটা আমাদের অ্যাকর্ডিং টু চয়েস দেবো, আমরা সেইভাবে কাজ করবো। তো এটা একটা সেন্টেন্সকে বা একটা গ্রুপ অফ সেন্টেন্সকে এক্সিকিউট করাতে হেল্প করে। ব্রাঞ্চিং আমরা দেখেছি কি, ব্রাঞ্চিংয়ে একটা জায়গায় কন্ডিশন সেট করলো, সেখান থেকে একটা জায়গায় জাম্প করলো, একটা জায়গায় জাম্প করলো, দ্যাট টপ ডাউন অ্যাপ্রোচ হচ্ছে। এবার লুপিংয়ে সার্কেলটা ঘুরছে, এগেইন প্রথম থেকে আবার চলে আসছে, আবার ঘুরছে যতক্ষণ অবধি ফলস হচ্ছে। তো এটা জাস্ট বেসিক থটটা যে আমরা লুপিংয়ে পাইথনটা কীভাবে ইউজ করবো, তার এক্সাম্পল দিই, তাহলে তোমরা আরও বেটার বুঝতে পারবে। তো সিম্পল কয়েকটা এক্সাম্পল নিচ্ছি, তারপর আমি এই এক্সাম্পলগুলোকে আমি রান করেও দেখাবো, কয়েকটা প্রোগ্রাম নিয়ে তোমাদেরকে ফর লুপ সম্বন্ধে আরও ডিটেল তোমরা পাইথনে জানতে পারবে। তো এই যে আমি ফর লুপটা এখন ইউজ করছি, এখানে সাপোজ একটা আমি লিস্ট নিচ্ছি এল বলে, তার মধ্যে আমি রাখছি 10, 12, 5, 7, 9 এরকম করে রাখা আছে। তো এই উইদিন থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখা আছে, যেটা এল এ স্টোর আছে। এবার আমি ফর লুপটা নিচ্ছি ফর আই হচ্ছে সেই ভেরিয়েবলটা যে
এলিমেন্টসগুলোকে অ্যাক্সেস করবে লিস্টের মধ্যে থেকে। ফর আই ইন এল, এর মধ্যে থেকে এলিমেন্টসগুলোকে নেবে এক একটা আই, নেওয়ার পর সেটা আমাকে বডির মধ্যে ঢুকতে অ্যালাউ করবে যতক্ষণ অব্দি এলটা এক্সিস্ট করছে, তার ট্রু থাকছে ভ্যালুসগুলো। তো এখানে সাপোজ আমি প্রিন্ট করাবো, প্রিন্ট আই। যদি আইকে প্রিন্ট করাই আমি, তাহলে এলিমেন্টসগুলোকে এক একটা করে আমি পেয়ে যাবো। আউটপুট কী পাবো? 10, 12, 5, 7, 9। এরপর আর সিকোয়েন্স এলিমেন্ট নেই, স্টপ হয়ে যাবে লুপটা। তো সিকোয়েন্সটা যতক্ষণ এক্সিস্ট করছে ততক্ষণ অব্দি এলিমেন্টসগুলোকে লুপটা নেবে এবং প্রিন্ট করাবে। তো এটা কীভাবে কাজ করে? যখন আমরা লিস্টের মধ্যে কোনো এলিমেন্ট রাখি, সেটা ডিফল্ট 0 থেকে স্টোর হয়। 10, 12, 5, 10, 12, 5, লোকেশন 2, 3, 7 and 4, 9। তো 10, 12, 5, 7, 9 এইভাবে আমরা এলিমেন্টসগুলোকে রাখতে পারছি পরপর সিকোয়েন্সে। তো যখন অ্যারেটা ঘুরতে শুরু করবে, আইটা ঘোরা শুরু করবে, আইটা ইনিশিয়ালি 0 থেকে স্টার্ট করবে, আইটা 0তে থাকবে যেহেতু লিস্টটা এখনও শেষ হয়নি যতক্ষণ অবধি। তাহলে ঢুকলো ভেতরে, প্রিন্ট করালো আইটাকে, 10টা প্রিন্ট হয়ে গেল। এবার আইটা অটোমেটিক্যালি আইটা নেক্সট স্টেজে চলে যাবে, ডিফল্ট নেক্সট পজিশনে 1 পজিশনে চলে যাবে আইটা। এবার আইটা এখন কাকে হোল্ড করেছে? 1-এর এলিমেন্টটাকে, 12কে, 12টা প্রিন্ট করাবে। এবার আইটা অটোমেটিক্যালি নেক্সট পজিশনে চলে যাবে 2তে, তারপর ওখানে 5 পাবে, 3তে, 4-এ, যখন 4 থেকে 5 হবে আর লিস্টের মধ্যে কোনো এলিমেন্টস নেই, লিস্টটা সিকোয়েন্সটা ফলস হয়ে যাবে, ঘোরা বন্ধ হয়ে যাবে। যখনই দেখবে যে এলিমেন্টস আর নেই অ্যাভেলেবেল, আইটাতে কাউকে অ্যালো পয়েন্ট করছে না, তো ওখান থেকে আর কাউকে পাবে না। তো এইভাবে আমরা একটা লিস্ট থেকে এলিমেন্টসগুলোকে অ্যাক্সেস করতে পারি। এবার ইভেন যদি আমি এখান থেকে চাই সাম অফ এলিমেন্টসগুলোকে আমি যোগ করবো, সাম অফ এলিমেন্টসগুলো, ইজিলি আমরা এই প্রোগ্রামটাকে করতে পারি, যেখান থেকে আমি সাম বলে একটা ভেরিয়েবল নিলাম, সাপোজ সাম ইকুয়াল টু ইনিশিয়ালি 0 করলাম। এবার আমি এখানে সাম ইকুয়াল টু সাম প্লাস আই করলাম, তাহলে আই থেকে নেবে নাম্বারগুলো যোগ হবে এবং ঘুরতে ঘুরতে পুরো কাজটা হয়ে যাবে। তো আই মিন হচ্ছে সামে যে ভ্যালুসটা অলরেডি ছিল 0, তার সাথে আইটা যোগ হচ্ছে 10 প্রথমে, তারপরে সামটা নতুন 10 হয়ে যাচ্ছে। এরপর নেক্সট স্টেজের সামটা 10 ছিল, এখন আইটা 12 হচ্ছে, 10 + 12 22, তাহলে সামটা এখন 22 হচ্ছে। নেক্সট স্টেজে যখন আইটা 5 হচ্ছে, 22 + 5 27, 27 + 7 34, 34 + 9 43, এবং 43টা ফাইনালি আমি প্রিন্ট করছি। সাম অফ দ্য লিস্ট ডেফিনেটলি সাম। তো এইভাবে আমি প্রত্যেকটা নাম্বারকে এখানে আমি প্রিন্ট করাতে পারছি। তো এইভাবে যখন আমরা কোনো লিস্টকে অ্যাক্সেস করব, সেটা ফর লুপ চালিয়ে আমি ডেফিনেটলি সহজেই অ্যাক্সেস করতে পারবো। সিমিলারলি যদি আমি চাই কোনো স্ট্রিংকে আমি অ্যাক্সেস করবো, সাপোজ এখান থেকে আমি একটা প্রোগ্রাম করছি, সাপোজ এখানে আমি s ইকুয়াল টু একটা স্ট্রিং নিলাম হ্যালো। যদি আমি এই হ্যালোটার প্রত্যেকটা এলিমেন্টসকে আমি প্রিন্ট করাতে চাই, প্রত্যেকটা এলিমেন্ট মিন প্রত্যেকটা ক্যারেক্টারকে আমি যদি অ্যাক্সেস করতে চাই, তাহলে কী করবো? ফর আই ইন এস, এখানে এস আছে এবং এটাকে প্রিন্ট করাবো আইটাকে, তাহলে প্রত্যেকটা ক্যারেক্টার এখান থেকে আমি পেয়ে যাব। তো এটা প্রিন্ট করালে কী হবে? সেমভাবেই এই স্টোর হবে 0-তে, ই স্টোর হবে 1-এ, এল স্টোর হবে 2-তে, এল স্টোর হবে 3-তে, ও স্টোর হবে এখানে 4-এ, 4-এ। তো আমি সিকোয়েন্সটা যখন আই ক্যাচ করবে, আই এইচকে প্রিন্ট করাবে, দেন আই ইকে প্রিন্ট করাবে, দেন এলকে, দেন এলকে, দেন ফাইনালি ওকে, এবং আর ঘোড়া কিছু থাকবে না, প্রিন্টার হবে না। তো এইভাবে আমরা যে কোনো স্ট্রিং থেকেও এলিমেন্টসকে অ্যাক্সেস করতে পারি। তো এগুলো হলো সিকোয়েন্স থেকে অ্যাক্সেস করা, খুব সহজে অ্যাক্সেস হয়। এবার যদি আমি একটা নাম্বার নিয়ে কাজ করতে চাই, এটা অবধি ঘোরা চাই পার্টিকুলার নাম্বার, সাপোজ 0-এর পর 2, 2-এর পর 4, এরকম নাম্বারকে আমার প্রিন্ট করা যায়, তখন কীভাবে হবে? তার জন্য আমাকে রেঞ্জ ফাংশন ইউজ করতে হবে। তো যদি আমরা ইউজ করি নাম্বার প্রিন্ট করার ক্ষেত্রে ফর আই ইন রেঞ্জ, এবার রেঞ্জের ক্ষেত্রে কী হয়? একটা ইনিশিয়াল ভ্যালু থাকে, বাই ডিফল্ট ইনিশিয়াল ভ্যালু আমরা 0 ধরি, একটা স্টপ ভ্যালু থাকে যেটা ফাইনাল ভ্যালুর আগে স্টার্ট করে, যেখানে ফাইনাল ভ্যালুটা টাচ করলে বেরিয়ে যাবে, ফাইনাল ভ্যালুটা টাচ করলেই বেরিয়ে যাবে, কিন্তু ফাইনাল ভ্যালুটা অ্যাক্সেস হবে না। অ্যান্ড ইনক্রিমেন্ট ভ্যালু থাকবে, সেই ইনক্রিমেন্ট ভ্যালুটা নিয়ে কাজ করবে, দিয়ে কোলন দিতে হবে। এটা অল লুপের সিনট্যাক্স যেরকম কোলন থাকে, কোলন থাকবে। তো এটা ইনিশিয়াল মানে কোথা থেকে স্টার্ট হচ্ছে, কোথায় গিয়ে স্টপ হবে, এবং প্রত্যেকবার কত করে বাড়বে। যদি আমি কিছু ভ্যালু মেনশন না করি, তাহলে বাই ডিফল্ট 0 হয়, ডিফল্ট হচ্ছে 0, আর এটা ডেফিনেটলি বডি অফ দ্য লুপ। তা বডি অফ দ্য লুপ যেরকম থাকে আমাদের পাইথনে, সেরকম থাকবে। ডিফল্ট এখানে 0 হবে,
এটা স্টপ ভ্যালু মিন যেটা ভ্যালুটা আমি অ্যাক্সেস করবো, যেটা ফাইনাল ভ্যালু যদি আমি 5 দিই 5টা টাচ করে বেরিয়ে যাবে, মানে 5 অ্যাক্সেস হলেই বেরিয়ে যাবে। আর এটা হচ্ছে ইনক্রিমেন্ট ভ্যালু, বাই ডিফল্ট ইনক্রিমেন্ট ভ্যালু 1 হয়, ডিফল্ট ইনক্রিমেন্ট হচ্ছে 1, ডিফল্ট ইনক্রিমেন্ট 1। এটা বেসিক স্ট্রাকচারটা। তবে এটা এক্সাম্পল নিয়ে দেখানো যাক, তাহলে তোমরা আরও এটা বেটার আন্ডারস্ট্যান্ড করতে পারবে কীভাবে কাজ করছে। সাপোজ আমি প্রোগ্রামটাতে 0 থেকে 9 অবধি প্রিন্ট করাবো, বা 0 থেকে 10 অবধি প্রিন্ট করাবো। তো যদি কীভাবে প্রিন্ট করাবো, যদি আমি এখানে ফর লুপ চালাই, 0 থেকে 0 to 10 অবধি প্রিন্ট করাবো। তো ফর আই ইন রেঞ্জ, রেঞ্জে স্টার্টিং কোথা থেকে করলাম, 0 থেকে করেছি, 0 থেকে স্টার্ট করবে। প্রত্যেকবার কত করে ইনক্রিমেন্ট হবে, 1 করে করেছে, 0 পরে 1 আসে, তাহলে এটা আমি 1 ইনক্রিমেন্ট ভ্যালু পেয়ে যাচ্ছি। এবং স্টপিং ভ্যালু কি, 10 অবধি প্রিন্ট করাবে, মানে 10টা অবধি প্রিন্ট করে 11তে স্টপ হয়ে যাবে। তো আমাকে এখানে যেটা লাস্ট এলিমেন্ট তার একটা বেশি দিতে হবে, সেখানে গিয়ে স্টপ হবে। ডিফল্ট যদি আমরা কিছু না লিখি, বাই ডিফল্ট 1 নিয়ে নেয়, যদি আমরা লিখেও দিই সেটা 1ই নিয়ে নেবে। তো এটা এখানে প্রিন্ট করাচ্ছি, যদি আমি এখানে প্রিন্ট করাই প্রিন্ট আই, তাহলে আমরা এখানে আইকে প্রিন্ট করাবো। আর প্রিন্ট সবসময় নিউ লাইনে প্রিন্ট করাই, তাহলে এটা নিচে নিচে নিয়ে যাবে। যদি আমরা চাই এটাকে পাশাপাশি প্রিন্ট করা, তাহলে এন্ড ইকুয়াল টু ডবল কোটের মধ্যে স্পেস দিয়ে দেবো, তাহলে এটা পাশাপাশি প্রিন্ট করাবে। যেমন 0 প্রিন্ট করাবে, তারপর 1, তারপর 2, এইভাবে 10 অবধি প্রিন্ট করবো। 10 অবধি 11-এ গিয়ে স্টপ হয়ে যাবে, কারণ 11টা হচ্ছে এক্সিট ভ্যালু, যে 11 এক্সিট ভ্যালুটা গিয়ে স্টপ হয়ে যাবে। তো এটা যদি আমরা ডায়াগ্রাম ফরম্যাটে দেখাই, তাহলে এটা কীভাবে কাজ করছে, তাহলে প্রথমে এটা এখানে চেক করলো। তো আইটা ইনিশিয়ালি কোথা থেকে স্টার্ট করলো, আইটা ইনিশিয়ালি কম্পিউটার 0 থেকে স্টার্ট করলো, স্টার্টিং ভ্যালু 0। এবং আয়ের মান কত দূর অবধি যাবে, যতক্ষণ অবধি লেস দেন 11 আসছে, 10 অবধি টাচ করবে। 11 যখন লেস দেন 11 মানে 10 অবধি যাবে। তো এটা চেক করলো, তারপর এখানে আইটা প্রিন্ট করালো, প্রিন্ট আই কমা এন্ড ইকুয়াল টু ডবল কোট। এটা আমি এখান থেকে প্রিন্ট করাবো। যখনই আমি এই কন্ডিশন স্যাটিসফাই করে প্রিন্ট করাবো, তারপরে আইটা নিজে থেকে ইনক্রিমেন্ট ভ্যালুটা 1 হয়ে যাবে, এবং এটা লুপটা আবার ঘুরতে হেল্প করবে। তাহলে এই যে ঘোড়াটা যতক্ষণ অব্দি ফলস হচ্ছে বেরোবে না। তো আইয়ের মান 0 আছে, 0 লেস দেন 11, ইয়েস প্রিন্ট করালো 0, আইটা বেড়ে 1 হয়ে গেল এখানে এসে। 1 লেস দেন 11, ইয়েস 1টা প্রিন্ট করালো, আইটা 2 হয়ে গেল। 2 লেস দেন 11 প্রিন্ট করালো, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 লেস দেন 11, 10 প্রিন্ট করালো, 11 হলো, স্টপ হয়ে গেল। তার মানে এইখানে যে ভ্যালুটা দেবো সেটাতে গিয়ে স্টপ হয়ে যাবে। এখানে অনেকে ভুল ধারণা থাকে যে ওটাতে 11টা হয়তো প্রিন্ট করাবে, বাট 11-এর লেস দেন হয়ে প্রিন্ট করে বেরিয়ে যাবে, একটা কম প্রিন্ট হবে। তো আমরা যখন এন নাম্বার অফ এলিমেন্ট নেবো, তো আমরা এখানে কেয়ারফুল থাকবো যে ওখানে n+1 লিখতে হবে, তবেই এটা এন নাম্বার অফ এলিমেন্টকে প্রিন্ট করে। যদি 1 থেকে প্রিন্ট করে আমি ডিফল্ট ভ্যালু না দিয়ে 1 লিখি, তাহলে 1 দিয়ে প্রিন্ট করাবে। যেখান থেকে আমি স্টার্টিং বলবো, যদি আমি 0 এখানে কিছু মেনশন না করে শুধু 11 লিখে দিই, তো এটা যেহেতু বাই ডিফল্ট আমি যদি শুধু 11 লিখে ছেড়ে দিই, তো রেঞ্জটা 11 যদি আমি লিখে ছেড়ে দিই, তাহলে এটা কম্পিউটার অটোমেটিক্যালি বুঝে যাবে যে এটা আমাকে 11 অবধি যেতে হবে। কোথা থেকে যেতে হবে, 0 থেকে যেতে হবে। কোথায় গিয়ে থামবে না, 11-এর আগে গিয়ে থামবে। এবং কত করে বাড়বে, 1, যেহেতু আমি শুধু 11 দিয়ে ছেড়ে দিয়েছি। যদি আমি 3টে ভ্যালু দিই, তাহলে আমি নিজের মতো করে আমি সেট করতে পারি। সাপোজ আমি চাই যদি 2 আমি প্রিন্ট করাতে 2, 4, 6, 8 অবধি প্রিন্ট করেছে, তাহলে আমাকে কীভাবে প্রোগ্রামের কোডটা লিখতে হবে, না আমাকে যখন প্রোগ্রামের কোডটা তখন পাইথনে লিখতে হবে, ডেফিনেটলি ফরটা যেটা আমি লিখবো, ফর আই ইন রেঞ্জ, তার মধ্যে স্টার্ট করতে স্টার্ট হচ্ছে 2 থেকে স্টার্ট হচ্ছে, কোথায় গিয়ে থামবে, 2 থেকে বেড়ে বেড়ে যাবে। আমি এটা কত দিকে গিয়েছি, 8 আছে, তাহলে ডেফিনেটলি 8-এর লেস দেন যে কোনো নাম্বার, একটা বেশি নাম্বার নিলেই হবে, 9 করে দিলাম সাপোজ এখানে। আর এটা ইনক্রিমেন্ট ভ্যালু 2। প্রিন্ট যদি করাই আমরা, প্রিন্ট আইকে যদি প্রিন্ট করাই, তাহলে এটা নিউ লাইনে প্রিন্ট করাচ্ছি, তাহলে 2 থেকে স্টার্ট করলো, এবার জিজ্ঞেস করলো এটা 2, এটা হচ্ছে লেস দেন n, তাহলে আই লেস দেন 9 হয়ে যাচ্ছে, এটা 2 থেকে স্টার্ট হয়ে যাচ্ছে, 2 থেকে স্টার্ট হলো, 2 লেস দেন 9 প্রিন্ট করালো। যদি আমি শুধু প্রিন্ট ইউজ করি, তাহলে 2 প্রিন্ট হলো, নিউ লাইন হয়ে গেল, আইটা বেড়ে 2 এর পর 4 হলো, যেহেতু আইটা ইনক্রিমেন্ট ভ্যালুটা 4 দিয়েছি, 4 হয়ে গেল ইনক্রিমেন্ট ভ্যালুটা। এবার গিয়ে 4 প্রিন্ট করলো, তারপরে আইটা এখানে 6 হয়ে গেলো, 6 লেস দেন 9, 6 প্রিন্ট করলো, তারপর 8 হয়ে গেলো, 8 লেস দেন 9, 8 প্রিন্ট করলো, তারপর 10 হয়ে গেলো, 10 হওয়ার পর 10 লেস দেন 9 বেরিয়ে গেলো, কারণ প্রত্যেকবারই 2 করে আইটার মানটা ইনক্রিমেন্ট হচ্ছে। তো এইভাবে আমরা ফর লুপের রেঞ্জ ফাংশন ইউজ করে প্রিন্ট করাতে পারি। তো আমরা ডিক্রিমেন্টও করতে পারি। যদি আমরা ডিক্রিমেন্ট চাই, তাহলে আমাকে পয়েন্টটাকে আমি যদি চাই সাপোজ 8 থেকে স্টার্ট করবো, 8 থেকে আমি স্টার্ট করাবো, 8, 6, 4, 2 অবধি প্রিন্ট করাবো, তাহলে আমাকে কীভাবে করতে হবে,
যেটা লাস্ট প্রিন্ট করো তার একটা কম অবধি ডিক্রিমেন্টে যাবো, তাহলে আমার ইনিশিয়াল ভ্যালু 8 থেকে স্টার্ট করেছি, সেটা গিয়ে থামবে কোথায় গিয়ে 1-এ থামাচ্ছি, কারণ 2-এর আগেটাই অবধি। আর কত করে ডিক্রিমেন্ট হচ্ছে, ডিক্রিমেন্ট করার সময় আমি 2 করে ডিক্রিমেন্ট হচ্ছে, তাহলে -2। এখানে 2 লিখে দিলে হবে না, এটা পর 10 হয়ে যেতে পারে। কারণ 8 থেকে স্টার্ট করলো, 8 লেস দেন ইকুয়াল টু লেস দেন 1, 8টা প্রিন্ট হলো, তারপরে 6 হয়ে গেল ডিক্রিমেন্ট হয়ে 86, 6 লেস দেন 1, 6 প্রিন্ট হলো, তারপরে 4 হয়ে গেল, 4 লেস দেন 1, 4 প্রিন্ট হলো, তারপরে 2, 4 এর পর 2 প্রিন্ট হলো, 2 এর পর এটা প্রিন্ট করার পর 12 লেস দেন পর 0 হয়ে গেল, তো 0 লেস দেন 1 ফলস হয়ে গেছে, বেরিয়ে যাবে। তো এখান থেকে আমরা লুপটাকে ঘুরিয়ে নিতে পারি। তো এখানেও সেমভাবেই এটা হতো, এখানে যদি 8 হতো, 8 এর পর 10 হয়ে যেত, 10 লেস দেন 9 হতো না, ফলস হয়ে যেত। যখনই কন্ডিশন আমি ফলস করাবো তখনই এটা বেরিয়ে যাবে। তো এইভাবে পুরো যে ফল লুপটা কাজ করতে পারি, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট যে কোনোভাবে আমরা কাজ করতে পারি। সো এই ভিডিওতে আমি ফল লুপের বেসিক কনসেপ্ট বোঝালাম, এবং তার সেই কীভাবে সেগুলো প্রোগ্রামিংয়ে কাজ করে সেটা পাইথনে আমি সেটা নেক্সট ভিডিওতে ডিটেলে বোঝাবো। তো এটা জাস্ট বেসিক থিওরি বা অফ ফল লুপ। ফল লুপের আরও অনেক রকমের কনসেপ্ট আছে যেগুলো আমি পরে ভিডিওতে ফল লুপের পরপর আমি পাইথন প্রোগ্রামিং, এই ভিডিওতে আমি ফল লুপ পাইথন প্রোগ্রামিং কীভাবে ইউজ হয় সেটা প্রোগ্রাম করে দেখাবো, যেটা আইডিয়ালি পাইথন 3.10 64 বিট মেশিনের জন্য ইউজ করছি আমি। নেক্সট আমি একটা নিউ ফাইল খুললাম, যেটাতে একটা পাইথনের বেসিক কনসেপ্ট দেখাবো, যেটা সিকোয়েন্স পাইথন কীভাবে কাজ করে। তো আমি এখানে একটা লিস্ট নিলাম, এল ইকুয়াল টু সাপোজ 10, 12, 13, সাপোজ 16, 8, এটা লিস্ট নিলাম। লিস্টটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম। এবার এই লিস্টটাকে আমি ফর লুপে অ্যাক্সেস করব। ফর আই একটা ভেরিয়েবল যেটা লুপটাকে অ্যাক্সেস করবে, ইন মিন এল এর মধ্যে থেকে আমরা অ্যাক্সেস করব, এবং সেটাকে প্রত্যেকটা এলিমেন্টকে আমরা প্রিন্ট করাবো। যদি আমরা প্রিন্ট করাই, আইকে প্রিন্ট করাবো। এই ফাইলটা আমরা সেভ করে নিই, for loop 1, সেভ। এটা তোমরা একটা ফোল্ডার বানিয়ে নিতে পারো যেখানে ফল লুপের প্রোগ্রামগুলো একটার পর একটা থাকতে পারে। এখানে আমি একটা ফোল্ডার বানিয়ে নিচ্ছি, এটা নাম দিচ্ছি ফর লুপ ইন পাইথন। ওপেন। তো এখানে আমরা প্রোগ্রামটা সেভ করলাম। বাই ডিফল্ট পাই দিয়ে সেভ হয়, .py এক্সটেনশন দিয়ে। তো এটা রান করাচ্ছি। আমরা জানি ফর লুপ প্রত্যেকটা এলিমেন্টকে নেবে এবং সেখান থেকে নিয়ে আমাকে প্রিন্ট করে দেখাবে। তো দেখতে পাচ্ছ তোমরা এই যে প্রোগ্রামটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি 10, 12, 13, 16, 8 নিয়েছি। সো এলিমেন্টসগুলোকে ভার্টিক্যালি প্রিন্ট করাচ্ছে, 10, 12, 13, 16, 8। তো যতগুলো এলিমেন্ট আছে লুপটার মধ্যে ঘুরছি। যদি এটা আমি এখানে এডিট করি, আমি যদি এটা রো ওয়াইজ প্রিন্ট করতে চাই, তাহলে এন্ড ইকুয়াল টু, আমি যদি স্পেস দিয়ে দিই, তাহলে প্রত্যেকটা এলিমেন্টের মাঝখানে একটা করে স্পেস নিয়ে হরাইজন্টালি এটা কাজ করবে। যদি রান করায় তোমরা দেখতে পাবে যে আগে এটা ভার্টিক্যালি ছিল, দেখতে পাচ্ছ এখানে, সেটা এখানে হরাইজন্টালি প্রিন্ট হয়েছে 10, 12, 13, 16, 8। সিমিলারলি যদি আমরা এই প্রোগ্রামটাতে আমি যদি এটা লিস্ট না নিয়ে স্ট্রিং নিই, সাপোজ একটা স্ট্রিং এস ইকুয়াল টু, আমরা যদি একটা স্ট্রিং নিই এস ইকুয়াল টু সাপোজ হ্যালো, তাহলে আমরা এই হ্যালোটাকে প্রিন্ট করাতে পারবো। তাহলে এস থেকে আমি আইটা স্ক্যান করছি এবং আইটা যদি প্রিন্ট করাই তাহলে এসটা হ্যালোটা প্রিন্ট করাবে। সেভ করে নিচ্ছি, রান করাচ্ছি। তোমরা দেখতে পাবে এখানে HELLO এক একটা করে ক্যারেক্টার এখানে আমরা পাচ্ছি। সেম জিনিসটা যদি আমরা এখানে আমি হ্যালো স্পেস দিয়ে দিই, হাউ আর ইউ, যদি আমরা এটা একটা সেন্টেন্স নিই এবং সেটা স্ট্রিং ফরম্যাটেই যদি রাখি এসের মধ্যে, তাহলে সেটা যদি সেভ করে নিয়ে রান করে, তাহলে দেখতে পাবে তোমরা যে ফর লুপের মধ্যে যখন স্ক্যান হবে তখন এক একটা করে ক্যারেক্টার হিসেবে স্ক্যান হবে। স্পেসটাকেও একটা ক্যারেক্টার হিসেবে ধরে নিয়েছে। তো হ্যালো একটা একটা আলটিমেটলি যতক্ষণ অবধি আমরা পুরো সেন্টেন্সটা কভার আপ করছি। তো এইভাবে আমরা ফর লুপ ইউজ করে
আমরা যে কোনো সিকোয়েন্স থেকে এলিমেন্ট আমরা স্ক্যান করতে পারি এবং সেটাকে প্রিন্ট করে বা অন্য কোনো কাজেই চেক করাতে পারি। তো এটা গেল আমার ফর লুপের সিকোয়েন্সের উপর ইউজ করে। এবার যদি আমরা সেটাকে আমরা রেঞ্জ ফাংশন ইউজ করি, সাপোজ আমি 1 থেকে 10 অবধি প্রিন্ট করতে চাই, তাহলে আমি ফর আই ইন রেঞ্জ ফাংশনকে আমরা নেব। রেঞ্জ যদি আমরা ইউজ করি তাহলে আমরা রেঞ্জ ফাংশন ইউজ করতে পারি। যদি রেঞ্জ ইউজ করি তাহলে এই পাবো ফর আই ইন রেঞ্জ আমি যদি 10 অবধি প্রিন্ট করে তাহলে ডেফিনেটলি আমাকে 11 দিতে হবে, তাহলে আমি এটা 0 থেকে প্রিন্ট করবে। এবং এটা যদি প্রিন্ট করাই আমরা প্রিন্ট ব্র্যাকেটের মধ্যে আই কমা এন্ড ইকুয়াল টু ডবল কোটের মধ্যে স্পেস, এটা দিলে হরাইজন্টালি প্রিন্ট হবে। যদি আমরা প্রিন্ট করাই তাহলে দেখতে পাবে যে এলিমেন্টসগুলো বাই ডিফল্ট যখনই আমরা রেঞ্জ ইউজ করি ফাংশন ডিফল্ট 0 থেকে স্টার্ট হয় এবং ইনক্রিমেন্টের ভ্যালু 1 থাকে। ডিফল্ট এটা 0 থেকে স্টার্ট হচ্ছে এবং 11 তার আগে গিয়ে থেমে যাচ্ছে 10-এ গিয়ে। সেম সংখ্যাটা যদি আমি ডিক্রিমেন্ট করতে চাই তাহলে আমাকে ডেফিনেটলি ডিক্রিমেন্টেড ভ্যালু কোথা থেকে আমি চাইছি 11 থেকে, আমি সাপোজ 10 থেকে আমি 0 অবধি প্রিন্ট করতে চাইছি, 10 থেকে প্রিন্ট হবে। সেটা 0 অবধি প্রিন্ট করতে চাইছি, 0তে গিয়ে 0 অবধি যদি প্রিন্ট করতে চাই তাহলে তার আগেরটাই প্রিন্ট করতে হবে, তাহলে -1-এ গিয়ে থামবে। এবং সেটা ডিক্রিমেন্টেড ভ্যালু কত হবে, ডেফিনেটলি 1 করে ডিক্রিমেন্ট হবে, -1 করে ডিক্রিমেন্ট করছি, তাহলে -1-এ স্টপ হবে, 10 থেকে স্টার্ট হবে। যদি এটা আমি করাই ডিক্রিমেন্ট করে তাহলে দেখতে পাবে তোমরা প্রোগ্রামটাতে 10, 9 করে করে আলটিমেটলি 0 অবধি প্রিন্ট হবে, কারণ আমি -1-এ দেখি 10, 9, 8, 7 একদম 0 অবধি। তো যা আমি ভ্যালু দেবো যেখানে স্টপ করতে পারবো তার যেখানে স্টপ করবে তার একটা বেশি নাম্বার বা একটা কম নাম্বার নিয়ে আমাদের কাজ করতে হবে। যদি আমরা সেটাকে সাপোজ আমি এটাকে 2 করে ডিক্রিমেন্ট করাই, -2 করে ডিক্রিমেন্ট করাই, তাহলে কীভাবে দেখো কাজটা করবে। তাহলে আমরা যেরকম ডিফল্ট -1 করেছিলাম ইনক্রিমেন্ট করাই, তাহলে এটা -2 যদি ডিক্রিমেন্ট করে তাহলে দেখতে পাচ্ছ 10-এর পরে 8 পেয়েছে, 8-এর পর 6, 6-এর পর 4, 4-এর পর 2, 2-এর পর যেহেতু আরও ডিক্রিমেন্ট করলে -2 হয়ে যায়, তো -1-এর আগে স্টপ হয়ে যাচ্ছে, তো এটা ডিক্রিমেন্ট ভ্যালু হিসাবে আমরা পেয়ে যাচ্ছি। তো এইভাবে আমরা ফর লুপকে আমরা পাইথনে ইউজ করতে পারি এবং সেটাকে আমরা এইভাবে আমরা ফর লুপকে আমরা ইউজ করতে পারি পাইথন প্রোগ্রামিংয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।